দিদি, এই যে আপনি হাঁড়িগুলি যে তৈরি করছেন, এগুলি আপনি বিক্রি করে ঠিকঠাক ভাবে চলতে পারেন? তো দাদা এমনি আছেন ভালো আপনারা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এইটাই নিয়ম সব কাজেরই, সব ধরনের কাজেরই এটাই। আচ্ছা, ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশু খান ব্লগ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা জেলার আপনার যে নবাবগঞ্জ উপজেলা, এই নবাবগঞ্জ উপজেলার কিন্তু আপনার যে চুরাইন গ্রাম আছে, এই চুরাইন গ্রামে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব একটি কুমারপল্লীতে। সেখানে কিন্তু এই তারা কি ধরনের কাজ করে, কিভাবে চলছে তাদের জীবন জীবিকা, আমি কিন্তু সব জিনিসগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকবে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে একজন দিদি কিন্তু এখানে এই যে মাটি দিয়ে আপনার কি তৈরি করছেন দিদি? ঢাকনা তৈরি করছেন। কেউ বলে সরা, আবার কেউ বলে ঢাকনা। এই ঢাকনা কিন্তু তৈরি করছেন এই দিদি এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন কিভাবে ঢাকনাটি তৈরি হয়, সেটি কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো। দিদি কি নাম আপনার? কৃষ্ণা পাল। দিদির নাম কিন্তু কৃষ্ণা পাল, খুব সুন্দর একটি নাম কিন্তু দিদির, আমি জানতে পারলাম। এই যে দেখুন, এটি কিন্তু একটি ঢাকনা হবে। দেখুন আপনারা কিভাবে এই ঢাকনাটি তৈরি হয়, সেটি কিন্তু আপনাদেরকে এখন আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটি কিন্তু ঢাকনা হবে এখন। এই যে দেখুন কিভাবে তৈরি করে ঢাকনাটি। এই যে এখন কিন্তু এই উপরের অংশটি কিন্তু করবে আমার মনে হয়, যা দেখা যাচ্ছে আর কি। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এটি কিন্তু একটি ঢাকনা তৈরি করছেন এই দিদি। কি কি জিনিস তৈরি করেন দিদি আপনারা? আচ্ছা 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 আচ্ছা। দিদি কিন্তু দইয়ের হাঁড়ি আপনার তৈরি করেন, তারপরে মুড়ি ভাজার যে হাঁড়ি আছে সেগুলো কিন্তু তৈরি করেন, তারপরে আর কি তৈরি করেন? মাটির ব্যাংক তৈরি করেন। আর কিন্তু মাটির ব্যাংক কিন্তু এই দিদি তৈরি করেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু এই যে ঢাকনা তৈরি করে করে রাখছেন। আর দিদি আপনারা যে মাটির কাজ করেন, আপনারা ঠিকঠাক মতো চলতে পারেন? মোটামুটি ভাবে চলা যায়। আচ্ছা আচ্ছা, মানে একেবারে সচ্ছল ভাবে নাকি চলা যায় না? মাটির জিনিসের দাম একটু কমে যাওয়াতে এদের কিন্তু একটু সমস্যা হয়। আর এমনি আপনার বাজার ঠিক আছে সব সময়, মানে ঠিকঠাক মতো চলে? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলি কি আপনারা মেলাতে নেন কখনো? আচ্ছা আচ্ছা। দিদির এই তৈরি জিনিসগুলো কিন্তু এগুলি কিন্তু বিভিন্ন মেলাতে কিন্তু নেওয়া হয়, ওই মেলাতে কিন্তু আবার বিক্রি করা হয়। দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন। আর কি কি মানে এখানে তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব, এখন সেগুলো দেখানোর চেষ্টা করব। দাদা কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, এই যে মাটির জিনিসপত্র আপনারা তৈরি করেন, এত সুন্দর সুন্দর জিনিসপত্র, এই যে দর্শক বন্ধুরা, এই যে দেখুন এগুলি কিন্তু দধির হাঁড়ি এখানে তৈরি করা হয়েছে। তারপরে কিন্তু এই যে দেখুন, এটি কিন্তু মাটির ব্যাংক, এই মাটির ব্যাংক তৈরি করা হয়েছে। আর এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আরো একটি জিনিস, এই যে আপনার এগুলি কিন্তু আপনার মাছ ধরার জালের যে কাঠি, সেই কাঠি কিন্তু এই ওনারা কিন্তু তৈরি করেন। আপনারা ঠিকঠাক মতো চলতে পারেন এগুলি করে? আচ্ছা আচ্ছা, মোটামুটি চলছে। আচ্ছা, তো আপনি ভালো থাকুন, সবাই ভালো থাকুন, দিদি ভালো থাকুন। আমি একটু সামনে দিকে যাবো। দিদি কি তৈরি করছেন আপনি? জালের কাঠি তৈরি করছেন। আর কি কি জিনিস তৈরি করেন আপনি? কি কি জিনিস তৈরি করেন? এই যে এগুলি কি আপনার মাছ ধরার জালের কাঠি এগুলি? আচ্ছা আচ্ছা, এগুলি আপনি তৈরি করেন। আর অন্যান্য আপনার এমনি হাঁড়ি টাড়ি এগুলি তৈরি করেন? দধির হাঁড়ি তৈরি করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এগুলি সবকিছু তৈরি করেন। আপনার এমনি তৈরি করা কি জিনিস আছে?
একটা একটা একটু দেখাবেন কি আপনার তৈরি করা একটা জিনিস একটু দেখান আমাকে, আমি একটু দেখি। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু দধির হাঁড়ি অনেক কিন্তু রাখা আছে। দিদির তৈরি কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলি কিন্তু আপনার দধির হাঁড়ি। এই যে এগুলি দধির হাঁড়ি কিন্তু তৈরি করা হয়। তারপরে আপনার আচ্ছা আচ্ছা, মাটির হাঁড়ি, এটা এই হাঁড়িতে কি করা হয়? রস। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, খেজুর গাছ থেকে যে রস আমরা মানে খেয়ে থাকি, যে রস মানে আপনারই করা হয় গাছ থেকে, আপনার সেই গাছে কিন্তু এই হাঁড়িগুলো কিন্তু আপনার মানে ওখানে কিন্তু লাগাতে হয় এই খেজুর গাছে। আমরা কিন্তু সবসময় দেখি এই গ্রামের বাড়িগুলোতে যে যাদের খেজুর গাছ আছে তাদের কিন্তু এই শীতের দিনে আমরা দেখি তখন কিন্তু রস হয়। তো দিদি, এই সমস্ত জিনিস আপনি তৈরি করেন? এগুলি নিজেরা তৈরি করেন? আচ্ছা, এগুলি আচ্ছা, আপনি মানে এই জিনিসগুলো তৈরি করে এগুলি বিক্রি করেন কোথায়? মেলা ঠেলাতে নিয়ে যান? গ্রামে বিক্রি করে, ঘুরে ঘুরে বিক্রি করে, আবার কিন্তু মেলাতেও। আচ্ছা, এগুলি করার পরে মানে আপনারা কেমন আছেন? মোটামুটি ভাবে আছেন? আচ্ছা 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 আচ্ছা, মাটির কাজটা এখন একটু কম চলে কেন? এখন তো বিভিন্ন ধরনের আপনার হাঁড়ি পাতিল এগুলি কিন্তু বের হয়ে গেছে, এই কারণে কিন্তু মাটির হাঁড়ি বিক্রি করতে পারলে আবার আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দিদি, ভালো থাকেন আপনি। আর কারা কেমন আছে আমি একটু দেখবো, একটু জিজ্ঞেস করবো সবাইকে। আপনি ভালো থাকেন, সুস্থ। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আরো একটি বাড়িতে আপনাদেরকে নিয়ে এসেছি। এই যে দেখুন আপনারা, এখানেও কিন্তু এই যে সবকিছু মাটির জিনিসপত্র কিন্তু এখানে তৈরি করে রেখেছে। এগুলি কি দিদি? দইয়ের হাঁড়ি। এই যে দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দইয়ের হাঁড়ি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এগুলি কিন্তু এরপরে পরে নেওয়া হবে, শুকাবেন আগে, এরপরে পুরবেন। কোন ঘরে পুরবেন, তাই না? দাদা কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, আপনার কি চাকটা আজকে ঘুরবে না? আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মাটির হাঁড়ি কিন্তু এই যে আপনার এখানে তৈরি করে রেখেছেন। এগুলি কিন্তু আবার আপনার রোদে শুকাতে হবে, এরপরে কিন্তু পোড়া হবে এগুলিকে, এরপরে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার বিক্রি করা হবে। তো দাদা, এই যে চলছে আপনাদের, এগুলি করে কি আপনাদের মানে মোটামুটি চলতে পারেন ঠিকঠাক মতো? আচ্ছা আচ্ছা, চলতে পারেন, তাই না? ভালো চলে। আচ্ছা, দর্শক বন্ধুরা, এখানে কিন্তু জানতে পারলাম আমরা যে এদের যে জিনিসপত্রগুলি আছে এগুলি কিন্তু মোটামুটি চলে ভালো, এবং তারা ভালোই আছেন। তো দর্শক বন্ধুরা, আমরা আর কি কি দেখবো এবং আপনাদেরকে দেখাবো, সেটি আমি একটু সামনের দিকে যাব। আর কি কি জিনিস তৈরি করেন এরা, আমি কিন্তু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে কিন্তু দেখাবো। এই যে এইদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাটির জিনিসপত্র রেখে দিয়েছেন। এরকম অনেক জিনিসপত্র কিন্তু মাটির এখানে কিন্তু রাখা আছে। আপনার এই পাশে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এগুলি কিন্তু সব দধির হাঁড়ি কিন্তু এখানে তৈরি করে রেখেছে। এই যে এগুলি একেবারে কমপ্লিট কিন্তু এগুলিকে কিন্তু করে নেওয়া হয়েছে, এখন মানে বাজারজাত করবে। এগুলি হয়তো বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করবে, আবার হয়তো মনে করেন আপনার কি বলে, এগুলিকে মেলায় নিয়ে যাবে। এগুলি কি মেলায় বিক্রি করেন আপনারা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা যা জানতে পারলাম, আগে কিন্তু এরা অনেক কিছু তৈরি করতো।
এখন কিন্তু শুধু দধির যে পাতিলটা হয় সেই দধির এই পাতিলটা আমরা হাঁড়ি বলি, এগুলি কিন্তু তৈরি করেন এখন। এই জিনিসগুলি কিন্তু এখন খুব বেশি কিন্তু এদের চলে এবং এই কারণেই তারা এই জিনিসগুলি কিন্তু তৈরি করে থাকেন। বৃষ্টি তো ওখানে হ্যাঁ। কাম কম হয়। আচ্ছা আচ্ছা। বৃষ্টি আছে বইলে জায়গা হ্যাঁ। দুই হাতে দিলে আর কি কি আছে আপনাদের তৈরি করা? তৈরি করা এই যে চারটার মধ্যে এই যে ফলের মাল বানায়। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু একটি চাক রাখা আছে। এটার উপরে আজকে কিন্তু এটি ঘোরাবে না, উনি একটু অসুস্থ, এই কারণে এগুলি কিন্তু এই চাক থেকে কিন্তু অনেক কিছু তৈরি হয়। তো দর্শক বন্ধুরা, আমরা আবার একটু সামনের দিকে যাব, দেখবো আরো কিছু জিনিস যদি আপনাদেরকে দেখাতে পারি, সেগুলি কিন্তু দেখানোর চেষ্টা করবো। আমরা কিন্তু আরো একটি বাড়িতে আপনাদেরকে নিয়ে এসেছি। এখানেও কিন্তু অনেক কিছু তৈরি করেন, আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, কি জিনিস তৈরি করছেন দিদি? আচ্ছা, এটা দইয়ের হাঁড়ি হবে? আচ্ছা আচ্ছা, এটাকে দইয়ের পাতিল বলা হয়। এই যে দিদি কিন্তু তৈরি করছেন এই হাঁড়িটা, আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে, যা বুঝতে পারছি আর কি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখুন, খুব কিন্তু অল্প সময়ের মধ্যেই এই হাঁড়িটি এখন তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দধির হাঁড়ি তৈরি হচ্ছে। কত কেজি দধি আপনার এই 2 কেজি? এই পাতিলটার মধ্যে কিন্তু 2 কেজি দধি আপনার মানে হবে এই পাতিলটাতে। তো দাদা, আর কি কি জিনিস তৈরি করেন আপনারা? আচ্ছা আচ্ছা, মোটরে তৈরি করেন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পেলাম এখানে মোটরে কিন্তু তৈরি করেন। ওনার মোটরটা এখন বন্ধ আছে। আর এগুলি কি দাদা? মাল? আচ্ছা 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 আচ্ছা। এখানে কিন্তু দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ওনাদের যে মালামাল গুলো আছে, এগুলো কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। এগুলি আবার কিন্তু কালকে আগুন দিয়ে কিন্তু এগুলিকে পোড়া হবে, এরপরে কিন্তু বাজারজাত হবে, ঠিক এরকম কমপ্লিট হয়ে গেলে আর কি। তো দাদা, এমনি আছেন ভালো আপনারা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এইটাই নিয়ম সব কাজেরই, সব ধরনের কাজেরই এটাই। আচ্ছা 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 আচ্ছা। এক সময় হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দিদি, এই যে আপনি হাঁড়িগুলি যে তৈরি করছেন, এগুলি আপনি বিক্রি করে ঠিকঠাক ভাবে চলতে পারেন? দিদি কিন্তু মোটামুটি ভাবে চলতে পারে। দিদির কথা একটা জিনিস বুঝলাম, যত প্রোডাকশন মানে আপনার উৎপাদন যত করবে এরা, তত কিন্তু চলবে, তত কিন্তু এরা ভালো থাকবে। আর এমনি কিন্তু আপনার এই শিল্পটা একেবারে খারাপ না, যা আমরা জানতে পারলাম। এই ঢাকা জেলার আপনার নবাবগঞ্জ উপজেলায় আপনার চুরাইন গ্রামে এখানে একটি কুমারপল্লী, এই কুমারপল্লীতে আপনার শ্রীনগর উপজেলায়। তো দর্শক বন্ধুরা, এটা কিন্তু শ্রীনগর উপজেলায় পড়েছে আপনার এই যে কুমারপল্লীটি। এখানে আমরা দেখতে পেলাম এবং জানতে পারলাম যে মোটামুটি ভালোই আছে এরা, যদি এই জিনিসগুলো চলে এবং আপনার তৈরি করতে পারে ঠিকঠাক মতো। যত তৈরি করবে ততই মানে এদের জন্য ভালো এবং ঠিকঠাক ভাবে চলতে পারে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশুকান ব্লগ লিখে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ ভিডিওতে লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহ কিন্তু বাড়ে। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।